হিন্দু মুসলিম দ্বন্দ্ব এটা ভারতীয়দের দ্বন্দ্ব, এটা কখনোই বাঙালিদের দ্বন্দ্ব ছিল না। আর সেই দ্বন্দ্বটাকে তোরা এত সহজে গ্রহণ করে ফেলবি? তোদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? তোরা ধর্মের দোহাই দিয়ে নিজেদের ভাইদের রক্ত ঝরাতেও তোরা দ্বিতীয়বার ভাবছিস না? এটা বাঙালিদের দ্বন্দ্ব ছিল না, এটা ভারতীয়দের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব তোদের মধ্যে ঢুকিয়ে দিল আর তোরা সহজেই তা গ্রহণ করলি। তোরা এতটাই জ্ঞানরূপ, তোদের জেনজি কি ঘুমিয়ে পড়েছে? তারা কি হিজড়া হয়ে গিয়েছে? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালির একটা ঐতিহ্য ছিল এবং আছে, কিন্তু তোরা ভারতীয় হতে গিয়ে তা ধ্বংস করে ফেলেছিস। বাঙালি 7 বার জীবন দিলেও ভারতীয়দের মন পাবে না। এটা যে জেনারেশন বুঝবে তারাই বাঙালির শ্রেষ্ঠ সন্তান। এমনকি তোরা ইয়াং জেনারেশন নেতৃত্ব পর্যন্ত তৈরি করতে পারিসনি। বুইরা নেতাদের লাথি মার, নতুন ইয়াং জেনারেশনের নেতৃত্ব তৈরি কর খুব দ্রুত। ব্রিটিশরা দেশ ভাগের আগে বাঙালি কতটা ধনী, উন্নত, সভ্য, সমৃদ্ধ, শক্তিশালী ছিল, সেই কলকাতাকে আজ কত ফকিন্নি পর্যায়ে নিয়ে এসেছে। এই ভারত প্রেম তোদের শেষ করে দিয়েছে। নিজের রক্তের কাছেই শান্তি, যেটা যত তাড়াতাড়ি বুঝতে পারবি ততই তোদের জন্য মঙ্গল। দুই জার্মানি এক হতে পারে, তবে দুই বাংলাও এক হতে পারবে। দ্রুতই তোরা নতুন নেতৃত্ব তৈরি কর। এই ভারতীয়বাদকে লাথি মেরে বাঙালির জাতীয়তাবাদ প্রতিষ্ঠা কর। কলকাতাবাসী যেদিন বুঝতে পারবে ভারতই তাদের জীবনের সব থেকে বড় শত্রু, সেদিনই তারা স্বাধীনতার স্বাদ ভোগ করবে। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি।